ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, হে অর্জুন, এই কুরুক্ষেত্রের মাঠে আমি যে জ্ঞান তোমায় দান করছি, এই জ্ঞান আমি সূর্যকে দান করেছিলাম। সূর্য মনুকে দান করেছিল, মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিল। মনু ইক্ষ্বাকু রাজাকে দান করেছিল। ইক্ষ্বাকু রাজা যাজ্ঞবল্লভ মুনিকে দান করেছিলেন। যাজ্ঞবল্লভ মুনি মৈথিলকে দান করেছিলেন। মৈথিল ব্যাসদেবকে দান করেছিলেন। ব্যাসদেব সুখদেবকে দান করেছিলেন এবং সুখদেব পরীক্ষিত মহারাজকে দান করেছিলেন। এইভাবে পরম্পরায় গিয়েছিল। কিন্তু আমি তো সূর্য নই, মনু নই। ইক্ষ্বাকু রাজা, যাজ্ঞবল্লভ মুনি, মৈথিল, ব্যাসদেব, সুখদেব, পরীক্ষিত মহারাজও নই। আমি যে কে? মা, এখানে গল্প করা বন্ধ করো। আমি যে কে তা আমি নিজেই জানি না, কিন্তু জন্মসূত্রকে হিসাব করে দেখলাম, কেউ আমার পিতা, কেউ আমার মাতা, কেউ আমার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব। তাই লীলা কীর্তন পরিবেশন করতে গিয়ে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়, তো নিজ গুণের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি হরি। কলির প্রথম সন্ধ্যায় মানুষ যখন অমানুষ হয়ে যাবে, মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না পশু। যখন মানুষের নৈতিক চরিত্র জ্ঞান থাকবে না, মানুষের মনুষ্যত্ব থাকবে না, মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। যা পশুতে করে না তা মানুষে করবে এই কলিকাল। বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয় থাকবে না, শালাশালির সঙ্গে বেশি করে প্রেম হবে, গুরুজনদেরকে সম্মান দেবে না, গুরুজনদের সামনে সিগারেট খেয়ে তাদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে। কেন? এই কলির এত প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, আসবে, এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশুতে যা করে একটা মানুষে তাই করে। তবে সে পশু আমি মানুষ কেন? সে পশু আমি মানুষ কেন? ভগবান তিনি বললেন, আমি আপনি তো দূরের কথা, যার দেহের মধ্যে ভগবানের রক্ত ছিল, ভক্ত ভগবানের রক্ত মিক্সারও করে যার জন্ম হয়েছে। কৃষ্ণের বোনের নাম কি মা? সুভদ্রা। আর সেই কৃষ্ণের সখা হচ্ছে অর্জুন। তাহলে অর্জুন সুভদ্রাকে বিবাহ করেছিল। আর এই অর্জুন সুভদ্রার পুত্র হচ্ছে অভিমন্যু। আর অভিমন্যুর পুত্রর নাম রাজা পরীক্ষিত। তবে সেই রাজা পরীক্ষিত যদি অধর্ম কাজে লিপ্ত হতে পারে, আমি আপনি তো দূরের কথা। তাহলে আমরা কেন পৃথিবীতে এসেছি? ওই যে বললাম মনুষ্যত্ব। তোমার যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে, তুমি পরতত্ত্ব জ্ঞান অর্জন করবে কি করে? আর যদি তুমি পরতত্ত্ব জ্ঞান না অর্জন করলে, তুমি ঈশ্বরের সন্ধান কি করে পাবে? ঈশ্বরের সন্ধান তুমি কি করে পাবে? আমরা সামান্য লেখাপড়া শিখে বলে আই এম এ রয়্যাল বেঙ্গল টাইগার, আমি সুন্দরবনের বাঘ। অত সস্তা নয়। জোনাকি পোকা চেনেন মা? তাও চেনেন না? পেছনে আলো জ্বলে যায়। ওই জোনাকি পোকা মনে মনে ভাবছে আমার পেছনের আলোয় জগৎ চলে, আমি জগৎকে আলো দান করি। যেই না বাড়ির মালিক কেরোসিনের ল্যাম্প জ্বালিয়ে দিল, তখন জোনাকি পোকা মনে মনে ভাবছে
আমি ভাবলাম আমার পেছনের আলোয় জগৎ চলে, এ তো আমার ওপরের বাপু আছে। তখন কেরোসিনের ল্যাম্প অহংকার করে বলছে আমি জগৎকে আলো দান করি, আমার আলোয় জগৎ চলে। এই না কারেন্টের আলো এলো, তখন কেরোসিনের ল্যাম্প মনে মনে ভাবছে তার মানে আমার ওপরের বাপু আছে। তখন কারেন্টের লাইট মনে মনে ভাবছে আমি জগৎকে আলো দান করি। যেই না আকাশে চাঁদ উঠলাম, চাঁদ তখন গৌরব করে বলছে আমি জগৎকে আলো দান করি, আমার না ছাড়া জগৎ চলতো না। যেই না আকাশে সূর্য উদয় হলো, সূর্য তখন অহংকার করছে। তখন মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছে। মেঘ বলে আমি সূর্যকে শাসন করি, বাতাস এসে মেঘগুলোকে নাড়িয়ে দিয়েছে। তাহলে এ জগতে কেউ কাউকে চলায় না, একজনের চালায়, একজনের সুইচ টিপে আছে, তাই সারা জগৎ আলো পাচ্ছে। তিনি আলো নিয়ে নেন, নিতাই গৌর হরি বল বলে সব অন্ধকার। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি মূর্খ রামকৃষ্ণ দেবের চরণে শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি এত লেখাপড়া শিখেছি, রামকৃষ্ণ দেব মূর্খ, আমি ওনার কাছে যাব না। তবে ওনাকে গ্রাজুয়েশন পাশ করে বসে থাকতে হতো। কিন্তু তিনি অহংকার মঞ্চে না বসে আজ রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গ করেছিল, তারা শিষ্যত্ব করেছিল বলে আজ বিবেকানন্দকে সারা পৃথিবী ভালোবাসে। এই হিন্দুদের শত্রুরা তো হিন্দুরাই। আপনি তিলকমালা করে মুসলিম পাড়া দিয়ে যান, কোনো মুসলমান আপনার সাথে ক্রিটিসাইজ করবে না। কিন্তু এই হিন্দুদের মধ্যে কিছু অসভ্য আছে, এরাই আপনার সঙ্গে ক্রিটিসাইজ করবে। বিবেকানন্দ রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল গর্বের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে। তিনি বলেছিল গর্বের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের মানুষরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী সে আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিগণ বলেছিল আচ্ছা স্বামীজি, আপনি যে বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? বিবেকানন্দ বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রে একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন আমি মুখে বলতে পারবো না, টেবিলে আমার গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি। সে দেশের ব্যক্তিগণ আমাদের ধর্মকে ছোট করার জন্যে হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপরে সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে বিচার তো আপনারা করেই রেখেছেন, কেন? গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, ভিত যদি পাকা হয় বাড়ি 4 তলা 5 তলা করো কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত যদি কাঁচা হয় বাড়ি ঠিক থাকবে না। ঠিক তেমনি ভিত রূপে আমার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। কিসের দ্বারা বলেছিল? বিয়ে পাশের দ্বারা নয়, রামকৃষ্ণ দেবের আশীর্বাদের দ্বারা বলেছিল। তো সেই যে রাজা পরীক্ষিতের কথা বলছিলাম, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়ে গেল তখন অশ্বমেধ যজ্ঞ করেছিল। যজ্ঞ করে যখন ফিরে আসছে তখন পরীক্ষিত মহারাজ একটি আর্তনাদ শুনতে পাচ্ছে। কি আর্তনাদ? একটা বিষ গাভীর ওপর এক ধূর্ত ব্যক্তি বেত্রাঘাত করছে। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবলেন আমার রাজ্যে তো এমন হয় না, দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ এসে বলল তুমি কে? তখন তিনি বললেন আমি কলি, তোমার কাজ দুর্বলের ওপর সবলের অত্যাচার। পরীক্ষিত মহারাজ বলল আমি তোমাকে এক্ষুনি হত্যা করব। এই বলে যেই বাণ নিক্ষেপ করতে যাবে তখন কলি বলল পরীক্ষিত
যদি আপনার সঙ্গে আমার না বনে তবে আমাকে পৃথক করে দেন। তখন পরীক্ষিত মহারাজ বলছে, ঠিক আছে, তুমি 5টি জায়গায় থাকবে। কোন কোন জায়গায়? মদখোর ব্যক্তির কাছে তুমি থাকবে, জুয়া খেলা ব্যক্তির কাছে তুমি থাকবে, যে প্রতিদিন পতিতালয়ে যায় সেই ব্যক্তির কাছে তুমি থাকবে, আর যারা পরের ভালো সহ্য করতে পারে না এই জাতীয় ব্যক্তির কাছে থাকবে, আর স্বর্ণের মধ্যে তুমি থাকবে, তবে চুরি করা স্বর্ণের মধ্যে থাকবে, চুরি করা স্বর্ণ। এবার যখন পরীক্ষিত মহারাজ মৃগয়া শিকার করতে গেলেন, খুব সুন্দর একটা মুকুট মাথায় পড়ে যাচ্ছে। মুকুটটা কার বলুন তো? জরাসন্ধের। ভীম যুদ্ধ করে এনে রেখেছিল। কোষাগার থেকে বের করে যেই না পড়ে যাচ্ছেন, কলি বলল, পরীক্ষিত, তুমি তো আমাকে 5টি জায়গায় থাকতে দিয়েছ, আগে আমি তোমাকেই ধ্বংস করব। এই বলে মুকুটের ভিতরে প্রবেশ করেছে। আর পরীক্ষিতের মাথা কাজ করছে না, খুব জোরে জল তেষ্টা পেল। বনের ভিতরে একটা ছোট্ট কুঠির দেখতে পেয়ে তার ভিতরে ঢুকে দেখছে শমিক ঋষি ধ্যান করছে। পরীক্ষিত মহারাজ বারবার জল চাইলেন, কিন্তু তিনি যে ধ্যানস্থ অবস্থায়, তাই জল দিলেন না। তাই রাগান্বিত হয়ে দেখলেন মাটিতে একটা মরা সর্প পড়ে আছে। ধনুকের অগ্রভাগ দিয়ে ওই সাপটাকে তুলে শমিক ঋষির গলায় জড়িয়ে দিয়েছে। এবার বাড়ি ফিরে এসেছে, এসে যখন মুকুটটা খুলে রেখেছে, তখন উনি মনে মনে ওনার চেতনা এসেছে, আমি কি করলাম, আমি বৈষ্ণবীর গলায় সর্প জড়িয়ে দিলাম, এ আমি কি ভুল করলাম। শমিক ঋষি ক্ষমা করলেন, কিন্তু তার পুত্র সিংহী তো ক্ষমা করলেন না। হাতে জল নিয়ে মন্ত্রপুত করে বলল, আমার বাবার গলায় যে মরা সর্প জড়িয়ে দিয়ে অপমান করেছে, অভিশাপ দিচ্ছি তাকে, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। একথা চারিদিকে ছড়িয়ে গেল, কম্পিত হলো জগৎ। পরীক্ষিত মহারাজ মনে মনে ভাবছে, আমারই কি সৌভাগ্য, মানুষ 1 মিনিটের কথা বলতে পারে না, আমি 7 দিন আগে জানতে পেরেছি আমার মৃত্যু কবে। এই 7 দিন আমি প্রাণ ভরে হরিনাম শ্রবণ করব। এবার বাবা তত্ত্বটা বলি, পরীক্ষিতটাকে আমি, আপনি হচ্ছেন পরীক্ষিত। কিসের রাজা? অহংকারের রাজা। আমাদের কিছু থাক না থাক, অহংকারটা কম নাই। যার কিছু নাই তার অহংকারটা আছে। কিসের মুকুট মাথায় পড়েছে? অহংকারের মুকুট মাথায় পড়ে আমাদের মাথার কোনো কাজ করছে না। আর ঠিক আমাদের ঘরেরই ছেলেরা রাস্তা দিয়ে যদি কোনো বৈষ্ণবী যায়, ওই 3টা হচ্ছে দেহ, আর অগ্রভাগ হচ্ছে মুখ, আর মরা সর্প হচ্ছে বাজে কথা। বৈষ্ণবীর গলায় জড়িয়ে দিন, তানারা ক্ষমা করবেন, কিন্তু ভগবান তো ক্ষমা করবেন না। অভিশাপ দিলেন আমাদেরকে, 7 দিনের মধ্যে আমাদের তক্ষক দংশনে মৃত্যু হয়ে যাবে। আমাদের কিন্তু 7 দিনের মধ্যেই মৃত্যু। কোন সাপের কামড়ে মৃত্যু হবে? দেহের মধ্যে কাম হচ্ছে ফণি, নিরন্তর দংশন করছে, জ্বলে যাচ্ছে পরাণ, এতে আমরা মৃত্যুতে লীন হয়ে যাই, অপরাধ কারোর ক্ষমা করে না। তাই আজ মহাপ্রভু সুরধ্বনির তীরে বিনোদ খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, আমার খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, খেলায় বিনোদ খেলা গোরা বনমালী।
আহারে ফুলি নবী হন করি আমার ভকত মণ্ডলী খেলায় বিনোদ খেলা করা বনমালী। শ্রীমান মহাপ্রভু কলি জীবের দুর্দশা দেখে তিনি এসেছেন। অদ্বৈত আচার্যের আকুল আহ্বানে স্বয়ং ভগবান আসতে বাধ্য হয়েছে। অদ্বৈত আচার্যের গুরুদেব শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী মহাশয় অদ্বৈতকে বলেছিল, অদ্বৈত যদি কাঁদতেই হয়, চোখের জল যদি ব্যয় করতেই হয়, তবে শিয়াল কুকুরের জন্য করো না, কৃষ্ণ বলে কেঁদো, দেখবে তোমার ডাকে স্বয়ং ভগবান গৌর হয়ে আসতে বাধ্য হবে। হরি বল হরি বল। অদ্বৈত আচার্য বলেছিলেন, আমার মতো মূর্খের ডাকে কি তিনি আসবেন? তখন মাধবেন্দ্রপুরী মহাশয় বলেছিল, ডাক যদি সঠিক হয়, সে ছোট লোক, বড় লোক, উঁচু লোক, ধনী লোক, নিচু লোক, কোনো লোক মানে না। ভগবানকে ডাকতে গেলে লাগে ভক্তি, ভক্তি মিশ্রিত ডাক, শক্তি মিশ্রিত ডাক নয়। দুর্যোধন যখন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয় আগামী কল্ল মধ্যাহ্নে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুরবেলা আমার গৃহে তুমি খেও। কৃষ্ণ বলেছিল, ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, ওই রাস্তায় বসে আছে সর্বহারা বিদুর। বিদুর বলছে, কৃষ্ণ তুমি তো রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তালপাতার কুঠির একটু তোমার চরণ ধুলি দিও। হরি বল। কৃষ্ণ বলেছিল, আমার যাওয়ার সময় নেই, আমি যেতে পারবো না। বিদুর বলল, যদি না যাও আমি আবার এই আঁচলটা পেতে দিচ্ছি, এই আঁচলে তোমার চরণ ধুলি দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করে সর্বনাশ, তারপরেও যে ছাড়ে না আমার পাশ, তার হই আমি দাসের দাস। আহা তাও দিলেন না। বিদুর গৃহে ফিরে এসেছে। পরাশরী বলল, স্বামী কৃষ্ণ আসেনি? বিদুর বলল, পরাশরী আমি কৃষ্ণকে বলেছিলাম। কৃষ্ণ বলল, আমার সময় নেই, আমি যেতে পারবো না। পরাশরী বলল, স্বামী আপনি আর কোনোদিনও কৃষ্ণকে ডাকতে যাবেন না। যদি কৃষ্ণের ইচ্ছা হয় কৃষ্ণ নিজে আসবেন, কিন্তু আপনি কোনোদিনও আর কৃষ্ণকে ডাকতে যাবেন না। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। বিদুর স্নান করতে গিয়েছে, আর এমন সময় আমার কৃষ্ণ দয়াময় ভগবান বিদুরের দরজায় গিয়েছে, গিয়ে ডাক দিয়েছে, কাকিমা ও কাকিমা। পরাশরী বলছে, কে আবার এত সুধামাখা কণ্ঠে কাকিমা কাকিমা বলে ডাকছে? কে ডাকছে আমায়? কে ডাকিল এত সুধা কণ্ঠ আমায় কে ডাকিল? কৃষ্ণ কাকিমা বলে। পরাশরী ছুটতে আমি ছুটতে কোনদিন এই করুণা ডাক শুনি নাই কানে, আমার দয়া এসেছে আমার দ্বারে, তোমায় কেমন করে বসতে দেব, কোথায় বসতে দেব? হায় বাবা, বলো কৃষ্ণ, তো এলি বাবা, কিন্তু আমি তোকে কোথায় বসতে দেবো বলতো বাবা?
আয় আয় আমার হৃদয় মন্দিরে তুই আয়, আমার এখানে আয়, তুই এখানে বস তুই। কৃষ্ণ বলল, পিসিমা আমি বসবো না, আমাকে কিছু খেতে দাও। তখন পরাশরী নিজের বেদনার কথাটা বলেছিল। কি বলেছিল পরাশরী? হরি কি দিয়ে পুজিয়ে তুষিয়ে তো মারে তো আমারি আধারে এমন আছে কি কি দিয়ে শিব তোমারে আধারে আছে কি আছে দরিদ্রের সম্বল দুঃখে ভরা নয়নের হরি বল হরি বল হরি বল তোমার সেবা হবে কি করে আমার মদিনে তুই শিব তোমারে আমার আধারে আছে কি দুগ্ধ দদিয়াদি নানা উপাদানে আমি জানি দয়াময় জগতে তোমাকে সবাই দুধি দুগ্ধ ঘৃত দিয়ে তোমায় সেবা দেয়, কিন্তু আমি তো অনাথ, আমার তো কিছু নেই দয়াময়। তবে আমি তোমায় কি দিয়ে সেবা দেব বলো দয়াময়, আমি তোমায় কি দিয়ে সেবা দেব? দুগ্ধ দদিয়াদি নানা উপাদানে তোমার চরণ পূজা হয় তুলসী চন্দনে নানায় তোমায় পুজি আমি তুলসী চন্দনে আমায় ফেলে করি কোথা যাবে তোমায় পুজে ঘরে তুলসী আমি দিনহীন জানি সব পাইব আমার মানুষে দেখি তোমার আছে কি
দেখছে একটা কলা পড়ে আছে। দেখুন কত প্রেম, কত ভক্তি, কত অনুরাগ, কত ভালোবাসা। পরাশরী ওই কলাটাকে ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে কৃষ্ণের মুখে ধরে বলছে, কৃষ্ণ তুমি খাও। রাধে রাধে। আর এমন সময় বিদুরের কর্ণে খবর গিয়েছে তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর তখন স্নান করে কাপড়টা নেংড়াচ্ছিল, উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। যেমন যন্ত্রণায় কাপড়ের ঠিক থাকে না, কৃষ্ণ প্রেম ছাড়া একবার অন্তরে যে রাধে লজ্জা সৌরভের ভয় থাকে না। যখনই বলল তোমার ঘরে কৃষ্ণ এসেছে, তখন বিদুর উলঙ্গ অবস্থায় কৃষ্ণের কাছে এসে উপস্থিত হয়েছে। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। বিদুর বলল, পরাশরী তুমি পাগলিনী হয়েছ, তুমি কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছ। পরাশরী বলল, আমি না পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছে? কাপড়টুকু পরে আসার সময় পেলে না। বিদুর বলল, কৃষ্ণ যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। রাধে তাহলে যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ, মাঝখানে বেশভূষণে সুসজ্জিত হই। কৃষ্ণ তুমি আশীর্বাদ করো, যতবার আমাকে তুমি পৃথিবীতে জন্ম দেবে আমার কামনা বাসনার বসন খুলে দিয়ে তুমি আমার জন্ম দিয়ে দেবে। এই হচ্ছে ভক্তি। যার ঘরে ভক্তি আছে ভগবান তার ঘরে যান। আমরা জন্মেছি বটে, শুধু শিয়াল কুকুরের মতো খেয়ে গেলাম, কিন্তু মানুষ হয়ে মানুষের করণীয় কি সেটা তো করলাম না। এক অফিসার নদী পার হচ্ছে, তো নিজের গর্বের কথা, অহংকারের কথা মাঝিকে শোনাচ্ছে, জানো মাঝি আমি একজন গেজেটেড অফিসার। মাঝি বলছে, হ্যাঁ স্যার আপনি শিক্ষিত। তা অফিসার বলছে, মাঝি তোমাকে কটা প্রশ্ন করবো, বলতে পারবেন? মাঝি বলল, বলুন স্যার। তখন অফিসার বলছে, আচ্ছা বলো তো অমাবস্যা পূর্ণিমা হয় কেন? স্যার আমি মূর্খ, বলতে পারবো না। আচ্ছা বলো তো আকাশে চাঁদ সূর্য ওঠে কেন? স্যার আমি মূর্খ, পড়াশোনা জানি না, এটাও বলতে পারবো না। আচ্ছা বলো তো দিন রাত হয় কেন? স্যার আমি এটাও বলতে পারবো না। দেখ তুমি কিচ্ছু জানো না, চালা নৌকা। এবার যেই মাঝপথে এসেছে ভীষণ কাল বৈশাখী ঝড়, নৌকা ডুবে যায়, ডুবে যায়। অফিসার বলে, মাঝি নৌকা যে ডুবে যাচ্ছে কি হবে? তখন মাঝি বলছে, স্যার আপনি এত কিছু শিখেছেন, সাঁতারটা শিখেছেন তো? বলে, ভাই ওইটা তো শিখিনি। তাহলে ডুবে মরো। আমরা সব শিখেছি, কিন্তু ভব পারাপারের সাঁতার কৃষ্ণ নাম সেটা শিখিনি, আমাদের তো ডুবে মরতেই হবে। রাধে মহাপ্রভু অদ্বৈতের ডাকে এসেছেন দুটি কারণে, একটি হচ্ছে রাধা প্রেম আস্বাদন করা, আরেকটি হচ্ছে নাম নিয়ে জগৎ উদ্ধার করা। তাহলে নাম করলে কি হয়? যাদব আচার্যের স্ত্রী যখন হরিনাম কর্ণে এসেছে, লাউ কাটতে গিয়ে নিজের ছেলেকে কুটে ফেলেছে। আচ্ছা কাটার সময় যে দুঃখ, চার্তনাদ, সেটা কি সেই মায়ের কর্ণে যায়নি? বলো, কৃষ্ণ নাম যার একবার কর্ণে গিয়েছে সে আর ইহ জগতে থাকে না, অন্য জগতে চলে যায়। যাদবাচার্য কীর্তন সেরে এসে দেখছে তার ছোট ছেলের কচি কচি হাত পাগুলো ছড়ানো ছেটানো, রক্তের বন্যা বয়ে যাচ্ছে। আর স্ত্রী কোথায় হারিয়ে গিয়েছে, ছেলের মাংসগুলোকে রান্না করছে। যাদবাচার্য বলল, ডাইনি রাক্ষসী
তুমি ছেলের মাংস খাবে বলে তুমি রান্না করছো? যেই না বলেছে, কথা দিয়েছে, গায়ে ধাক্কা দিয়েছে, সঙ্গে সঙ্গে জগতে ফিরে এসেছে, এসে বলছে আমার কোলে আমার সন্তান ছিল কোথায়? রাক্ষসী, তুমি তোমার ছেলের মাংস খাবে বলে রান্না করছো? বলো দেখো আমি ইচ্ছা করে করিনি। আমি কেন আমি আমার সন্তানকে কাটবো? আমি তো ইচ্ছে করে কাটিনি। হাঁড়িটা নামিয়ে দাও। তুমি হাঁড়ি নিয়ে কি করবো? কাজের দরবারে বিচার দেব। এই হরিনাম কেন হয়? যে হরিনাম শুনে মা তার সন্তানকে কেটে ফেলে, কেন এই হরিনাম হয়? এমন সময় ওই পথ দিয়ে নিত্যানন্দ প্রভু আবার নাম করতে করতে যাচ্ছে। তখন মা হাঁড়িটা নিত্যানন্দ প্রভুর সামনে রেখে বলছে, প্রভু কেন তোমরা এই হরিনাম করছো? যে হরিনাম শুনে আমি আমার সন্তানকে কেটে ফেললাম। কেন বললে? কেন করছো এই হরিনাম? নিত্যানন্দ প্রভু বলল, মা তোর নামে এত রুচি, মা হাঁড়িটা দে, মা হাঁড়িটা দে। হাঁড়িটা নিয়ে ভক্তদেরকে বলল, তোমরা একটু হাঁড়িটাকে প্রদক্ষিণ করতে করতে হরিনাম করো তো। যখন সবাই প্রদক্ষিণ করতে করতে হরিনাম করছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। যে না হরিনাম করলো, ওই হাঁড়ির ভিতর থেকে একটা ছোট্ট শিশু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে বলতে বলতে বেরিয়ে এলো। এই হচ্ছে নামের মহিমা। নিতাই গৌর হরি। হরিদাস ঠাকুর নাম করেন, ভক্তরা শ্রবণ করেন। একদিন ভক্তরা হরিদাস ঠাকুরকে বলছে, ঠাকুর আপনার নাম শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু আমার মনে হয় এখানে কোনো বিষধর সর্প আছে। কারণ তোমারই নাম যখন আমরা শ্রবণ করি তখন আমাদের গা হাত পা বিষে জ্বালা করে। হরিদাস ঠাকুর বলল, তোমাদের নামে ব্যাঘাত হয়? আচ্ছা ঠিক আছে, তোমরা পরের দিন এসো। ভক্তরা যখন চলে গেলেন, হরিদাস ঠাকুর একটা গর্ত দেখতে পেয়ে সেখানে গিয়ে বলছে, আমি বুঝেছি তুমি ভগবানের নাম শ্রবণ করার জন্য এখানে রয়েছে তো, কিন্তু তোমার জন্য তো ভক্তরা আসতে পারছে না, তুমি চলে যাও না গো।
আসলে কি হচ্ছে, হরিদাস ঠাকুরের নাম শ্রবণ করার জন্য একটা বিষধর অজগর সাপ ওখানে বাসা বেঁধেছিল। সাপটা চলে যাচ্ছে আর বলছে, আজ আমি সাপ হয়ে এসেছি বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। আজ যদি আমি মানুষ হয়ে আসতাম তুমি আমাকে তাড়াতে পারতে না। আজ আমি সাপ হয়ে এসেছি বলে আমাকে তাড়িয়ে দিচ্ছ। হরিদাস ঠাকুর বলল, তোমার নামে কৃপা হোক। তাহলে এই নাম সমস্ত পাড়ায় পাড়ায় হচ্ছে, কিন্তু অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধা পদ ঘোষে কয়, হে মানুষ, পশুর ধর্ম ছাড়ো। মানুষ যদি হতে চাও মানুষের সেবা করো। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা, পরশমণির পাথর কেউ কোনোদিন দেখেছেন? দেখেছেন? যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে, কিন্তু সেই লোহাতে যদি কাদা মাখানো থাকে, তারপরে যদি পরশমণির পাথরটা লোহাতে স্পর্শ করানো হয়, তবে লোহা সোনা হবে না। ঠিক তেমনি আমাদের এই দেহে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। অনেকে বলে ভগবানটা নাই, ভগবান আছে। পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায়, কিন্তু পুকুরটা স্বচ্ছ, নির্মল, পরিষ্কার হতে হবে। কিন্তু সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তবে কি আকাশে পূর্ণিমার চাঁদ দেখা যাবে? ঠিক তেমনি আমাদের এই হৃদয়ের পুষ্করণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিন আমরা ভগবানকে দর্শন করতে পারবো না। গ্রামের ছেলে, পঞ্চাননের ছেলের মাথা একেবারে ফার্স্ট ক্লাস। তা গ্রামের লোকেরা বলে, বাবা একটু ঘি খাওয়াতে পারিস না? ওর মাথা একেবারে ফার্স্ট ক্লাস, ওকে মাঝে মধ্যে একটু ঘি খাবি। এখন ঘি খাওয়ানোর কাণ্ডজ্ঞান না থাকলে যা হয়, পঞ্চানন কি করছে, 500 গ্রাম ঘি কিনে এনে ছেলেকে পাশে বসিয়ে 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা। 250 গ্রাম ঘি খাওয়া হয়ে গিয়েছে, বলে দেখ তো কোনো কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না। আবার 250 ঢেলে দিয়েছে, খা বাবা খা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবে, সে ওপরে হোক নিচে হোক, কাজ তো হবে। এখন ছেলেকে পাশে নিয়ে শুয়েছে, আর ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গিয়েছে, যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ডজ্ঞান না থাকলে রিয়াকশন হয়, তেমনি হরিনাম ভালো, ভজনের কাণ্ডজ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। রাধে রাধে। আমি শুধু হরি হরি বললাম আর সুল্লু খেয়ে নাচলাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না তা বলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন না? কারোর সন্তান হয় না। এমন সময় চিত্রকেতু রাজা বিষণ্ণ বদনে বসে আছে, আমারই রাজত্ব কে দেখবে? এমন সময় নারদ ঋষি আর অঙ্গিরা ঋষি এসেছে। জয় হোক চিত্রকেতু রাজার জয় হোক। কি নারদ ঋষি? আসুন বসুন। কেন এসেছে বলবো? বললো আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি।
চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমার কোনো সন্তান হয় না, তুমি দীক্ষা দিতে এসেছো, ওসব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলেন, জমি যদি না ভালো হয় বীজটাই নষ্ট হবে, ফসলও হবে না। তাই ওকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তারপরে ওকে দীক্ষা দেব। তো তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। নারদ ঋষি বলল, তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদায়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে যখন বড় হয়ে গেজেটেড অফিসারের চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়ে এসেও বাড়ির বউগুলো এমন অসভ্য হয়, স্বামী ছাড়া কিচ্ছু বোঝে না। আর আজকাল বাড়ির মায়েরাই তো প্রধান, আর বাবারা কিচ্ছু না। মায়েরা যদি বলে কান ধরো তো কান ধরবে, যদি বলে উঠবোস করো তো উঠবোস করবে, যদি বলে বাবা মাকে ভাত দেবে না তো বাবা মাকে ভাত দেবে না। আজকাল মায়েরা প্রধান, বাবারা কিছু না। আচ্ছা, আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে, এর জন্য কি শুধু সন্তানরাই দায়ী? না, মায়েরাও দায়ী। কারণ আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট। এখন বেড রেস্টে আছে, ভীষণ বড় এক টিভি দেখছেন, কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তা আপনার পেটে কি যন্ত্র জন্মাবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে। তাই চিত্রকেতু রাজার 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান এসেছে। এখন তার তো একটু যত্ন বেশি হবে, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগরোল। চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশ উদ্ধার করলে, তুমি আমার সন্তান দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন নষ্ট হয়ে যাবে, ওই সন্তানকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিয়েছে, সন্তানটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবা কি আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। এমন সময় নারদ ঋষি এসেছে। চিত্রকেতু রাজা আর জয় হয়, বলে তোমাকে জয় দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। বলে তোমার কি সর্বনাশ হয়েছে? বলে আমার সন্তান আর নাই। কি তোমার সন্তান নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু ও তো আমাকে আর বাবা বলে ডাকছে না, আর কথা বলছে না, তার ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরছে না, চলছে না, ফিরছে না। নারদ ঋষি বলো, ও আচ্ছা, ওকে যে চলাতো, ফেরাতো, কথা বলাতো, নাচাতো, তুমি কি তাকে কোনোদিন দেখেছো? বলে না। তুমি পাগল। তা তুমি সন্তান চাও? বললেন হ্যাঁ। মন্ত্রপুত্র জল ছিটিয়ে দিলেন, সন্তানটা উঠে বসলো। আমায় কে ডাকছে? বললো তোমার বাবা ডাকছে। নারদ ঋষি বলল, তখন সেই ছোট্ট শিশু বলছে, আমার কোন বাবা ডাকছে? বলে বাবা আবার কটা হয়? তখন সেই ছোট্ট শিশু বলছে, 80 লক্ষ জনিত ভ্রমণ করে দুর্লভ মানব জন্ম পেয়েছি, যতবার জন্মগ্রহণ করেছে একটা করে বাবা পেয়েছি। তা কোন শিয়াল, কোন নাম্বার বাবা? বলল তোমার চিত্রকেতু বাবা। ছোট্ট শিশুটি বলল, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ 500 টাকার নোট, 2000 টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য, তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমিকে দেওয়ার জন্যে। সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো। স্বর্গ থেকে নারদ ঋষি দীক্ষা দিলেন, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, ওই রথে চিত্রকেতু রাজা উঠে স্বর্গে যাচ্ছে।
যখন কৈলাসের ওপর দিয়ে যাচ্ছেন তখন দেখতে পেলেন চিত্রকেতু রাজা যে কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসিয়ে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়ে গেছো, তোমার মতিভ্রম চাই গিয়েছে, এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে আছো। শিব বৈষ্ণব, তো বৈষ্ণবের তো ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলেন, কিন্তু দুর্গা ক্ষমা করলেন না। দুর্গা বলল, চিত্রকেতু, তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি তোকে, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে বলছে, মা, আমার যে কুলেই জন্ম হোক না কেন, আশীর্বাদ করো, আমার কৃষ্ণ ভক্তিটা না নষ্ট হয়। বলুন, তোমার দেবতাদের গুরুদেবের নাম কি? দেবগুরু বৃহস্পতি। যখন বৃহস্পতি মরতে এলেন, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল, গুরুদেবকে দেখে সম্মান দিলেন। তাই গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেলেন। যখন চলে গেল তখন সমস্ত দানব দানবী রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গিয়েছে, কি করব? তখন ভগবান বললেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিয়েছে। এখন এই বিশ্বরূপের মা ছিল দৈত্যের কন্যা, এর মামারা ছিল দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে তার ভাগ দৈত্যদের দেয়। তখন ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে ওই বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। যখন কেটে দিল, তষ্ঠা মুনি রেগে আগুন হলো। তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না আহুতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হচ্ছে বেত্রাসুর। এই যে চিত্রকেতু রাজা পরজন্মে বেত্রাসুর অসুর হয়ে জন্মগ্রহণ করেছে। অসুর হয়ে সারা স্বর্গরাজ্যটাকে একবার ধাপিয়ে বেড়াতে লাগলো, তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, এক দৈত্য সৃষ্টি হয়েছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, কি করব আমরা? ভগবান বলেন, দধিচি ঋষির হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। তখন সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল। জয় হোক দধিচি ঋষির, জয় হোক। আসুন, কেন এসেছে? বললেন, আপনার অঙ্গের হাড় লাগবে। বলে, আমি তো এখনো বেঁচে আছি। বলে, মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সারা অঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে আর গরুকে লাগিয়ে দেওয়া হবে। গরুর জিভে ধার আছে, গরু আপনার কাছে চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, সেই সময় হাড় পেয়ে যাব। তাই করলেন। যখন হাড়টা বেরিয়ে এলো, ওই হাড়ে বজ্র তৈরি করে ইন্দ্র বেত্রাসুরকে মারতে যাচ্ছে। আজ যখন মারতে যাচ্ছে, সেই সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সম্ভব ছিল? তিনি অসুর, কিন্তু ইনি তো কৃষ্ণ ভক্ত ছিলেন, আর কৃষ্ণ ভক্তকে কি মারা সহজ? কিন্তু বেত্রাসুর বলল, ইন্দ্র, তোলো বজ্র, আমাকে মারো। তুমি মরতে চাও? বলে, হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে, ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমি ভগবানের চরণ পেয়ে যাব, তাই আমি মরতে চাই। এই হচ্ছে নামের মহিমা। তাই আজ গৌরহরি সুরধনির তীরে পার্শ্বদকে নিয়ে নামের খেলা করছে। এই নাম আপনারা ভালোবাসেন তো মা? হ্যাঁ, যারা যারা ভালোবাসেন একটু জোর সুরধ্বনি দেন তো। তার মানে আপনারা কেউই গৌরহরিকে ভালোবাসেন না? এই নাম আপনারা কেউ ভালোবাসেন না?
আমি বলেছি যারা যারা ভালোবাসেন না তারা উলুধ্বনি দিন। আপনারা সবাই উলুধ্বনি দিয়ে দিলেন। আপনারা হয়তো বলছেন দীপান্বিতা আমি কি করে বুঝবো তুমি এমনভাবে একটা কথা বলে দেবেন, তার একবার সুযোগ দেবাম। ঠিক আছে, যারা যারা ভগবানকে ভালোবাসেন সবাই মিলে একবার উলুধ্বনি দেন তো। তাই আজ গৌর হরি সুরধ্বনির তীরে নামের খেলা খেলছে। কেমন ভাবে ভজ শ্রী কৃষ্ণ